ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব যারা WBCSC তথা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করেছেন এবং এডিট উইন্ডোতেও এডিট করেছেন, তাদের প্রত্যেকের জন্য আজকের সুখবর এইরকম যে আপনারা জানেন হয়তো WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কিছুদিন আগে তাদের ওয়েবসাইটে একটি নোটিশ দিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গভর্নমেন্ট এডেড কলেজ এবং গভর্নমেন্ট স্পন্সর প্রত্যেকটি কলেজের জেনারেল ডিগ্রি কলেজ এবং ট্রেনিং কলেজ মানে বিএড প্রত্যেকটি কলেজের ভ্যাকেন্সি তারা চেয়ে পাঠিয়েছে এবং যে ভ্যাকেন্সি আবার কি 2027 সালের মার্চ পর্যন্ত যা প্রবাবিলিটি ভ্যাকেন্সি হবে তার মধ্যে কেউ যদি রিটায়ার্ড করেন এটসেট্রা সেই টোটাল ভ্যাকেন্সিটা দিতে হবে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু অধ্যাপক নিয়োগের যে প্রক্রিয়া জারি রয়েছে, ফর্ম ফিল আপ এডিট উইন্ডো কমপ্লিট হয়েছে, তার কিন্তু ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে। যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে এই সংখ্যাটা সর্বপ্রথম অনেকে বলেছিল হাজার, না, আমরা বলেছিলাম যে এই সংখ্যাটা প্রচুর হবে, সত্যি প্রচুর। আমাদের যা মোটামুটি হিসেব বলছে অ্যাপ্রক্স এটা 5,000 এবং তার বেশি হতে পারে, সম্ভাবনা প্রবল। এবং যেহেতু 2027 মার্চের মধ্যে বলছে এবং এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে যে 2027 মার্চ এপ্রিলের মধ্যে হয়তো টোটাল প্রক্রিয়াটি কমপ্লিট করে রিক্রুটমেন্ট 2026-27 সিএসসি করবে। তার কারণ তার পরে পরেই কিন্তু আবার এর সাথে সাথে ট্রেনিং কলেজের জন্য এরা নোটিফিকেশন করবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে। তো তাই যারা নেট সেট পাস করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ। যাদের পিএইচডি আছে বা নেই প্রত্যেকের জন্য এবারের সিএসসি কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ এইরকম সিট লাস্ট 15 বছর কি 18 বছরে কিন্তু কখনো ছিল না। তাই প্রত্যেককে বলবো এখন থেকে প্রস্তুতি শুরু করুন এবং প্রস্তুতি চরম তুঙ্গে নিয়ে যান মক ডেমো ইন্টারভিউর জন্য, যাতে কোনোভাবেই এবারে ফিরে না আসতে হয়। মাথায় রাখবেন 5,000 মিনিমাম বা তার বেশি যদি এটা 6-7 হাজারে গিয়ে দাঁড়ায়, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু পাড়ায় পাড়ায় কিন্তু অধ্যাপক খুঁজে পাওয়া যাবে। যে বেকারত্বের জ্বালা প্রত্যেকের মধ্যে রয়েছে তা কিন্তু কিছুটা হলেও কমবে। তাই প্রত্যেককে জানাই এখন থেকে প্রস্তুতি শুরু করুন, আর দেরি করবেন না। কারণ মাথায় রাখবেন সিএসসি ইন্টারভিউ এবং ডেমো কিন্তু একটি ভাইটাল রোল নেয় সর্বদা, এবারেও কিন্তু নেবে। তাই এই ইন্টারভিউ এবং ডেমোতে কিন্তু মাথায় রাখবেন, প্রত্যেকে ভাবেন যে সাবজেক্ট নলেজই মেন, না, শুধুমাত্র সাবজেক্ট নলেজের উপর ডিপেন্ড করে কিন্তু ডেমো বা ইন্টারভিউ মাধ্যমে সিলেক্ট হয় না। সাবজেক্ট নলেজের সাথে একজন ক্যান্ডিডেটের তার কনফিডেন্সের সাথে তার পারফরমেন্স কেমন, সে ডেমো দিচ্ছে, তার স্পিকিং পাওয়ার কেমন, তার টিচিং স্কিল কেমন, কথা বলার পড়ানোর দক্ষতা কেমন, এবং তার রিচুয়াল বিহেভিয়ার কালচার, তার আচার আচরণ কেমন, সৌজন্যতা বোধ কিনা, এই প্রত্যেকটি বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়। আপনি যদি 10টা প্রশ্নের মধ্যে মনে করেন যে আমি 5-6টা প্রশ্ন পারিনি, 4টে পেরেছি, তার মানে আমার ইন্টারভিউ ভালো হয়নি, তাহলে ভুল। আপনি হয়তো সিলেক্ট হবেন কারণ আপনার আদার্স এরিয়াগুলো ঠিকঠাক ছিল। আরেকজন কেউ হয়তো ভাবছে 10টার মধ্যে আমি 10টা প্রশ্ন উত্তর দিয়েছি, আমি চাকরি পাবোই না। দেখা গেল আপনি অন্য কত আদার্স বিষয়ে কনফিডেন্স, পারফরমেন্স, স্পিকিং এটসেট্রাতে আপনি ঠিকঠাক পারফরমেন্স করতে পারেননি, কিংবা আপনি 10টার প্রশ্ন উত্তর দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু 10টা প্রশ্ন উত্তর সঠিক দিয়েছেন কিন্তু সঠিক গল্পের মাধ্যমে দিয়েছেন, যেটা চায় না। ইন্টারভিউতে মেনলি কি টার্ম, চাবি শব্দের উত্তর চাওয়া হয়। প্রত্যেকটা প্রশ্নের উত্তর 1 to 2 লাইন ম্যাক্সিমাম, গল্প নয়। তাই এই ডেমো এবং ইন্টারভিউ প্রস্তুতি কিন্তু অন্যতম এবারে রিক্রুটমেন্টে। তাই যারা এখন থেকে প্রস্তুতি শুরু করছেন তাদের জন্য বলবো তাড়াতাড়ি শুরু করুন, আর দেরি করবেন না। যারা বুঝতে পারছেন না কিভাবে ডেমো ইন্টারভিউ করবেন, কোনোভাবেই আপনার তৈরি হচ্ছে না, তাদের জন্য শিক্ষা সংস্থান WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মক ইন্টারভিউ ডেমো অফলাইন এবং অনলাইন বোথ কোর্সে নিয়ে এসছে শিক্ষা সংস্থান বেলঘরিয়া। তাই যারা অ্যাডমিশন নিতে চান দ্রুত আমাদের নির্ধারিত নাম্বারে যোগাযোগ করুন এবং অ্যাডমিশন প্রসেসে আসুন। ধন্যবাদ।